হ্যালো বন্ধুরা, পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে লাউ দিয়ে 3 পদ রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো লাউ দিয়ে আমি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, লাউগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তাছাড়া এই যে লাউয়ের বাকলাগুলোকে আমি আলুর সাথে কেটে নিয়েছি। তো চলো এবার দেখো আমি লাউ দিয়ে কী রান্না করি। এই যে দেখো, আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে। তো এখন তার মধ্যে দিয়ে দিব লাউয়ের যে টুকরো টুকরো করে কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। তো দেখতে পেয়েছো, ডুমো ডুমো করে কাটা লাউগুলো দিয়ে দিলাম। তো এটা হবে লাউয়ের ডাল। আর এটা দিয়েছি হচ্ছে, আমি কিন্তু একটা লাউ দিয়ে 3 তরকারি রান্না করেছি। তো তোমরাও এইভাবে একটা লাউ দিয়ে 3 তরকারি রান্না করতে পারো। এই যে লাউয়ের ডাঁটার উপরের জায়গাটা যে থাকে ওই জায়গাটা দিয়ে আমি ডালে দিয়ে দিলাম, কারণ এটা একটু শক্ত হয়, যেই কারণে আমি ডালের সঙ্গে দিয়ে দিলাম। আর এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই গরমে কিন্তু লাউ খাওয়াও বেশ উপকারী, কারণ লাউটা একটু জল থাকে, শরীরকে ঠান্ডা রাখে। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখো এখন কিন্তু লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো একদম দেখো ডালের সঙ্গে মিশে গেছে। তো চলো এবার ডালটা সম্বাস দিয়ে নিই। তো দেখো আমি ডালটা সম্বাস দেওয়ার জন্য কী নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে নিয়েছি পাঁচফোড়ন আর একটু হলুদ দিয়ে দিলাম। তো চলো এবার ডালটাকে আমি সম্বাস দিয়ে দিচ্ছি। তো এই রকমভাবে একটা লাউ দিয়ে 3 তরকারি কিন্তু আরামসে রান্না করা যায়। আর লাউ দিয়ে 3 তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো দেখতে থাকো। তো আমি দেখো এখানে তেলটাকে গরম করে নিয়েছিলাম, নিয়ে তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, এখন শুকনো লঙ্কা দিলাম, আর তার সাথে দিলাম কাঁচা লঙ্কা। তো দেখো আমার কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডালটা দিয়ে সম্বাস দিয়ে দিলাম। তো এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে। আর গরমের দিনে এই ডাল দিয়ে কিন্তু তার সাথে একটু লেবু হলে আর কিছুই লাগে না, এত টেস্টি হয়। আমার তো বেশ ভালো লাগে লাউয়ের ডাল। তো তোমাদের কার কেমন লাগে জানিও। তো আমি আবার কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন আবার তেল দিয়ে দিলাম। এখন কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এখন আমি বসাবো এই তেলটা গরম হলে ভাজাগুলো। তো দেখো এখানে আমি লাউয়ের যে উপরের বাকলাটা থাকে সেইটা আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এগুলো এবার ভাজা দিয়ে দিলাম। তো চলো এবার এটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো ভাজা ভাজা হলে কিন্তু এই ভাজাটা খেতেও বেশ ভালো লাগে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। লাউয়ের যে বাকলাটা থাকে ওইটা দিয়ে ছোটো ছোটো করে কেটে তার সাথে আলু দিয়ে এইভাবে ভাজা করে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর আমি তার সাথে দিয়ে দেবো নামানোর আগে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিলে খেতে কিন্তু একটু টেস্টটা ভালো লাগে। তো দেখতেই পেয়েছো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম। আর দেখো এখন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু বেশ ভাজা ভাজা করে নেব। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, লাউয়ের বাকলাগুলো কিন্তু বেশি করে ভাজা করা যাবে না, কারণ খুব বেশি ভাজা হলে কিন্তু খেতে ভালো হয় না। বেশি ভাজা হয়ে গেলে এগুলো একদম শক্ত শক্ত হয়ে যায়, যে কারণে লাউয়ের বাকলাটাকে খুব বেশি ভাজা করলে হবে না। তো দেখো আমার কিন্তু ভাজাটা মোটামুটি হয়ে এসেছে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আর কিছু সামান্য 5 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো এইভাবে করে ভাজা করে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। লাউয়ের কিন্তু কোনো কিছুই ফেলা যায় না, সব কিছুই খাওয়া যায়। লাউয়ের বিচিও বাটা করে খাওয়া যায়। তো আমার লাউটাতে সেরকম বিচি ছিল না, যে কারণে আমি এটাকে বিচি তো আর বাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই দেখো আমি লাউটাকে 3 রকমভাবে রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দেখো একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁয়াজটা আস্তে আস্তে মিশে যাচ্ছে। তো দেখো এখানে আমার কিন্তু ভাজাটা পুরো হয়ে গেছে। তো দেখতেই পেয়েছো। আর আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়েছে। আর একটু দুটো কিন্তু লাউয়ের বাকলাগুলো ভাজা হয়েছে। তো চলো এবার আর নাড়াচাড়া করবো না, এবার নামিয়ে নেব। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে আমার এই রান্নাগুলো। তো চলো এবার আমি আবার এই কড়াইতেই তেল দিয়ে দেবো। তেল দিয়ে এখন কিন্তু আমি মাছের মাথাটা ভাজা করে নিচ্ছি।
তো আমার এখানে লাউটা যেহেতু ছোটো ছিল, তাছাড়া আমরা দুজন, যে কারণে আমি কিন্তু অর্ধেকটা মাথায় দিয়েছি। আর লাউটা অর্ধেকটার থেকেও কম ছিল, কারণ ডালি দিয়েছিলাম। তো ছোটো লাউ যে কারণে এটা একটু ছোট্ট হয়েছে, মানে একদম কম তরকারি হবে জানি আমি, তার জন্য আমি কমই নিয়েছি। মাছের মাথাটা বেশি মাছের মাথা হলে কাটা কাটা হয়ে যাবে, যে কারণে মাছের মাথা অর্ধেকটা নিয়েছি। আর এখানে দেখো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মশলার জন্য। আর এখানে দেখো আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমি তেলের মধ্যে দেবো। আর দেখো আমার মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা। আর এই যে পেঁয়াজ কুচিগুলো আমি এবার দিয়ে দেবো ফোড়নের জন্য। তো পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে কিন্তু লাউটা খেতেও ভালো লাগে। পেঁয়াজ বাটা কিন্তু লাগে না, তো আমি পেঁয়াজ কুচিই দেবো। তো দেখো এবার মাথাটাকে আমি নামিয়ে নিলাম। আর এই মাথা ভাজার যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আগে একটু ভাজা ভাজা করে নিই। তো দেখো পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি একটু ভাজি করে নিই। বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে করে নেব, কারণ লাউয়ের মধ্যে পেঁয়াজটা যখন দেবো তাতে কাঁচা গন্ধ না বের হয়, তার জন্য পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যদি লাল লাল করে ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধ করবে। আর এই দেখো আমি এদিকে মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমি এবার মশলাটাকে দিয়ে দেবো। আর পেঁয়াজটা দেখো এইভাবে করে আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর করে ভাজা করে নিয়েছি। তো এবার এই ভাজার মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা। তো পেঁয়াজ ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু লাউটা দিয়ে দেবো। আর এই যে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, মশলা যাতে বাটির মধ্যে গায়ে লাগা ছিল যেগুলো, এগুলো আমি দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যত কষানো যাবে তত কিন্তু টেস্ট বাড়ে। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, নয়তো মশলারও একটা কাঁচা গন্ধ থাকবে। তো তার জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি আরেকটু ভাজা ভাজা করে নেব, করে নিয়ে তারপরে লাউটা দেব। তো এই যে দেখো আমার কিন্তু মশলাটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তো চলো এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো লাউটা। তো দেখো খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটার মধ্যে, তোমরা দেখো অবশ্যই বুঝতে পারছো। এই যে দেখো খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এই যে দেখো আমি লাউয়ের মধ্যে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম, কারণ লাউয়ের সঙ্গে কাঁচা লঙ্কাই ভালো লাগে, শুকনো লঙ্কা বা মরিচ এগুলো কোনোটাই ভালো লাগে না। তো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল স্বাদ অনুযায়ী দিয়ে দিও। তো দেখো আমি আস্তে আস্তে এখন ভালো করে নাড়াচাড়া করে লাউটাকে রান্না করে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমি লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, না হয় লাউটা সিদ্ধ হবে না। আর এই যে দেখো লাউটা থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। লাউ যখনই রান্না করবে তখন কিন্তু লাউ থেকে প্রচুর জল বেরোবেই, এটাই লাউয়ের নিয়ম, মানে লাউ থেকে জল বেরোয়। তো দেখো এবার এই জলের মধ্যেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল দেওয়ার দরকার পড়ে না। তো আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এই যে দেখো আমি আরেকবার নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো তোমরা দেখে বুঝতেই পারবে যে লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো কেমন কীরকমভাবে সিদ্ধ হয়েছে সেটা সবাই জানে যে লাউ কীরকমভাবে সিদ্ধ হয়। তো যারা জানো না তাদের জন্য বলছি, লাউ থেকে নিজে আপনা থেকেই জল ছাড়ে, আলাদা জল দেওয়ার কোনো দরকার পড়ে না। তো দেখো আমার লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরে হয়তো পুরো সিদ্ধ হয়ে যাবে। দেখো এখন জলটাও শুকিয়ে গেছে আর লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। আর মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটাকে এইভাবে খুন্তির সাহায্যে মানে গুঁড়ো গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে, মানে যতটুকু হয় ততটুকু গুঁড়ো করব, যাতে মাছের গন্ধটা লাউয়ের তরকারির মধ্যে চলে আসে। তো দেখতেই পাচ্ছ আমি এবার এইভাবে করে একটু ভেঙে নিলাম মাছের মাথাটাকে। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের তরকারিটা রান্না কমপ্লিট করে নেব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো আমার লাউয়ের তরকারিটা কিন্তু হয়ে এসেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। তো চলো, এই যে দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি, আর এই যে এখানে দিয়ে দিলাম ভাজা, এটা হচ্ছে লাউয়ের যে বাকলাটা ভাজা করেছিলাম ওইটা। আর তার সাথে দিয়ে দেব লাউয়ের তরকারিটা। এই যে দেখো আমার লাউয়ের তরকারিটা মাছের মাথা দিয়ে করেছি। এইভাবে কিন্তু লাউয়ের মাছের মাথা দিয়ে খেতে ভালোই লাগে, তাছাড়া চিংড়ি মাছ দিয়েও কিন্তু লাউয়ের তরকারি ভালো লাগে। আর এই যে ডাল। তো এই যে দেখো আমার স্বাদের লাউয়ের তরকারি হয়ে গেল। তো একটা গান ছিল না, স্বাদের লাউ বানাইলো মুড়ে বৈরাগী, তো এইরকম হয়েছে। তো দেখো 3 রকমের করে রান্না করেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানে। তো আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।